হুগলি গ্যালাক্সি নিউজ, আপনারা হুগলি গ্যালাক্সি নিউজ থেকে দেখছেন। একটু সাইডে যাবেন না? আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডাক্তাররা অনশনে বসেছেন। যতক্ষণ না তারা অভয়ের বিচার দিতে পারবেন ততক্ষণ তারা এই অনশন থেকে উঠবেন না। আজকে অনশনের আজকে তৃতীয় দিন হচ্ছে না? আজকে 41 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছেন। তারা মাননীয়াকে যে ডেডলাইন দিয়েছিলেন সেই ডেডলাইনে কিন্তু কোনো গুরুত্ব দেননি। আপনাকে দু একটা কথা একটু জিজ্ঞেস করবো, একটু যদি মনে করে কিছু না করেন। বলছি যে একটুখানি বলুন না। এই যে মাননীয়া যে বললেন যে রাজা চলে বাজার আর কুত্তা ভোকে হাজার, এইটা দিয়ে আপনাদের যে মানে সমস্ত মানুষকে যে অপমান করা হলো, এটা কি বলছেন আপনি? তার যে চেয়ার বা তার যে পদমর্যাদাকে সেটাকে অপমান করা হচ্ছে না? তিনি প্রথম দিন থেকে যেরকমভাবে মন্তব্য করছেন যে ডাক্তাররা অনেকটা হলো আন্দোলন উৎসবে ফিরুন, তারপরে এবার যে মন্তব্য করেছেন যে রাজা চলে বাজার কুত্তা চলে কুত্তা ভোকে হাজার, সর্বদিক দিয়ে তিনি এই আন্দোলনটাকে লঘু করার চেষ্টা করছেন। কিন্তু মানুষজন এই মন্তব্যে মানুষজন ভুলবেন না, মানুষজন আমাদের সাথে আছে। আজ ডাক্তাররা সমস্ত পথ অবলম্বন করে এসে যখন দেখতে পাচ্ছে কোনো ক্ষেত্রেই কোনো প্রভাব মিলছে না, তারা কিন্তু অনশনে যেতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে তার যদি একটা ডাক্তারেরও কোনো অসুবিধা হয় বা তার স্বাস্থ্যের ব্যবস্থা যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু তার দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। উনি যে বারবার বলছেন যে পুজোতে ফেরা মানে কি? ডাক্তাররা তো রাস্তায় অনশনে বসে থাকবেন, ডাক্তাররা বা সমস্ত সাধারণ মানুষ যে মিছিলে থাকবেন, এর ফলে যে ক্রিমিনাল সিন্ডিকেট মানে চোর ডাকাত খুনি ধর্ষণকারীরা রাস্তায় তারা ফিতে কাটতে পারবে না, ঘুরতে পারবে না। সেই জন্যই কি বারবার পুজোতে ফিরতে বলছেন? হ্যাঁ, একদমই। তিনি পুজোতে ফেরার মাধ্যমে যে জনগণের যে একটা এই ডাক্তারদের আন্দোলনের যে একটা বৃহৎ আজকে রূপ ধারণ করেছে, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এবং গোটা ভারতবর্ষ জুড়ে থেকে গোটা পৃথিবী আজ আন্দোলনে ছড়িয়ে পড়ছে। তিনি বারবার এই উৎসবে ফেরার নামে তিনি ডিমোটিভেট করতে চাইছেন, তিনি মানুষের ফোকাসটিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। হ্যাঁ, তারপরে তো আরেকটা জিনিস হচ্ছে চোর ডাকাত ক্রিমিনাল যারা সিন্ডিকেট প্রমোটার খুনি আছে, তারা তো রাস্তায় ওপেন ঘুরতে পারবে না। আমরা যদি রাস্তায় থাকি, জনগণ যদি রাস্তায় এইভাবে জেগে থাকে, তাহলে তো তারা ফিতে কাটতেও পারবে না, তারা ঘুরতেও পারবে না, তারা বউ ছেলে মেয়ে নিয়ে বেরোতে পারবে না। কখন তাদের পাবলিক ঘিরে ধরবে? এই ভয়ে কি বারবার বলছেন যে পুজোতে ফিরুন? এইটাই কি তার মূল উদ্দেশ্য? এটাও একদম ঠিক যে আমরা দেখেছি যে এই ঘটনা আর্যিকরের ঘটনার পর যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন কিন্তু জনমানুষের মধ্যে যে প্রতিবাদের একটা ভাষা কিন্তু জোগাতে পেরেছে। আজকে মানুষ নির্ভয়ে যেখানে অন্যায় হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সেখানে কিন্তু মানুষ সজাগ হয়ে প্রতিবাদ করছে। সুতরাং যারা শাসক আছে তারা এই জিনিসটাকে ভয় পাচ্ছেন যে যেখানে অন্যায় হবে সেখানে কিন্তু মানুষ এবার গর্জে উঠবে। এই ভয়ে কিন্তু তিনি উৎসবে ফিরতে বলছেন মানুষকে।